হ্যালো ফ্রেন্ডস, এখানে আরেকটি চিঠি আমি পোস্ট করলাম। আমরা সবাই ব্যাংক থেকে টাকা তুলি, ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট রয়েছে, আমাদের ব্যাংকে পাসবই রয়েছে। সেই পাসবইটা কখনো কখনো হারিয়ে যায় বা বাড়িতে কোথায় রাখছি আর মনে পড়ে না, বা কোথাও আমরা ছেড়ে চলে আসি, হ্যাঁ, খুঁজে পাই না। তখন কিন্তু আমাদের ব্যাংকে গিয়ে পাসবই চাইতে হয়। তবে ব্যাংকে পাসবই কিন্তু সহজে মেলে না। ব্যাংকে পাসবই যদি আমরা পেতে চাই, হারিয়ে যাওয়া পাসবই, তাহলে কিন্তু আমাদের স্থানীয় থানায় ডায়েরি করতে হয় একটা। হ্যাঁ, ব্যাংকে আমাদের যখনই আমরা পাসবইয়ের জন্য যাব, বলছে হারিয়ে গিয়েছে, তখন কিন্তু ওখান থেকে ব্যাংকের লোক বলবে যে থানায় একটা ডায়েরি করো, তবেই পাসবই পাওয়া যেতে পারে। তো সেই জন্যই থানায় কীভাবে ডায়েরি করতে হবে হারিয়ে যাওয়া পাসবই জন্য, সেটা এখানে তুলে ধরলাম। টু দি অফিসের ইনচার্জ, কোতোয়ালি পুলিশ স্টেশন, কোচবিহার। মানে আপনার পুলিশ স্টেশনের নাম এবং অ্যাড্রেস দেবেন। সাবজেক্ট রিপোর্ট ফর দ্য লস অফ ব্যাংক পাসবুক। তারপরে বলবেন ডিয়ার স্যার বা ম্যাডাম, আই শ্যামল কান্তি বর্মন, অর্থাৎ আপনার নাম দেবেন, আমি এখানে আমার নাম দিয়েছি। হেয়ার বাই রিপোর্ট দ্য লস অফ মাই ব্যাংক পাসবুক ফ্রম, আবার আপনার ব্যাংকের নাম দেবেন। তারপরে দেবেন যে আপনার ব্যাংকের অ্যাড্রেস, আবার দেবেন বিয়ারিং অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ফুল স্টপ। দ্য পাসবুক ওয়াজ লস্ট অন, যেদিন পাসবুকটা হারিয়ে গিয়েছে সেই তারিখটা দেবেন। অ্যারাউন্ড, মানে পাসবইটা কখন হারিয়ে গিয়েছে তার একটা সম্ভাব্য সময় দেবেন, বা হারিয়ে গেছে যে যখন, সেই সময়টা দেবেন। তারপরে লিখবেন আই রিকোয়েস্ট ইউ টু রেজিস্টার এ জেনারেল ডায়েরি ইন দিস রিগার্ড অ্যান্ড কাইন্ডলি ডু দ্য নিডফুল টু ট্রেস মাই লস্ট পাসবুক, ফুল স্টপ। তারপরে নিচে আবার লিখবেন আই অ্যাম এনক্লোজিং হেয়ার এ জেরক্স কপি অফ দ্য লস্ট পাসবুক অ্যান্ড মাই আইডেন্টিটি প্রুফ ফর ইউর রেফারেন্স। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স ফর ইউর কাইন্ড কোঅপারেশন। ডান দিকে ইয়োর সিনসিয়ারলি, আপনার নাম, মোবাইল নাম্বার, বাঁ দিকে আপনার অ্যাড্রেস, যেমন আমি লিখেছি নিউটন, কোচবিহার, এবং যেদিন আপনি এই ডায়েরি লিখেছেন সেদিন তারিখ। তারপরে এনক্লোজ করে দেবেন জেরক্স কপি অফ দ্য পাসবুক, যেটা হারিয়ে গেছে, যদি থাকে অবশ্যই এনক্লোজ করে দেবেন, নাহলে কিন্তু আপনার অন্তত অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপরে 2 নম্বর আধার আইডি দেবেন, তারপর ভোটার আইডি দেবেন, দিয়ে আপনি এটা যদি থানায় জমা দেন, থানা থেকে আপনাকে একটা সিল দিয়ে দেবে, সেটা সহ আর একটা অ্যাপ্লিকেশান নিয়ে আপনাকে ব্যাংকে গেলেই সেই ব্যাংকের পাসবইটা আপনি পেয়ে যাবেন। যে ব্যাংকে যে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে সেটা আমি পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কীভাবে লিখতে হয়। আমার এই পেজ ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও আমার এই ভিডিও দেখতে পায়, যাতে তারাও কিছুটা উপকৃত হয়। ভালো থাকবেন, পরের ভিডিওর জন্য ফলো করতে থাকুন। আজ আসি, বাই।